আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি মনে করে থাকেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি বাংলা অথবা ইংরেজি দাগাবেন আপনার 4 সাবজেক্টকে বাদ দিয়ে, তাহলে এটা একদম ভুল ধারণা। কেন ভুল ধারণা আসেন একটু বোঝার চেষ্টা করি। দেখেন, অনেক ভাই আপনাকে অনেক রকম পরামর্শ দিবে। আপনার প্রথম ইন্টেনশন থাকবে যে আমার যেভাবে হোক ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করতে হবে, একটা সিট ইনশিওর করতে হবে। কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করবেন এটা আপনার ফ্যাক্ট না, এটা বোঝার চেষ্টা করবেন। তো আপনাকে প্রথমে জানতে হবে ঢাকা ইউনিভার্সিটির টোটাল সিট কত। দেখেন, ঢাকা ইউনিভার্সিটির টোটাল সিট 1891টা সায়েন্সের জন্য, এবং প্রত্যেক বছর দেখা যায় ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট বাড়ে, তো সিট সংখ্যা বাড়তেই থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1891টা সিট আলহামদুলিল্লাহ, কিন্তু প্রত্যেক বছর 5 থেকে 5,500 স্টুডেন্ট ওয়েটিং থেকে টানে। সো এটা আসলে অনেক বড় অপরচুনিটি। এখন কথা হলো যে আপনি 1891টা, হ্যাঁ, তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ধরতেছি যে এখানে টোটাল সিট আছে 1000। তাহলে সংখ্যাটা অনেক সুন্দর, তাহলে বুঝতে আপনার জন্য সুবিধা। তো এখানে দেখেন, ধরলাম ম্যাথ রিলেটেড সিট আছে 350টা, আর বায়োলজি রিলেটেড সাবজেক্ট আছে ধরেন আরও 450। কথার কথা। এখন কথা হলো, ধরেন কথার কথা, আপনি কি করলেন, আপনার 4 সাবজেক্ট ম্যাথ, তাহলে আপনি ম্যাথ দাগাবেন না। তাহলে কি কি দাগাচ্ছেন? আপনি দাগাচ্ছেন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আপনি দাগাচ্ছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর সাথে ইংলিশ অথবা বাংলা, ওইটা বাদ। তাহলে আপনার জন্য এখন সিট থাকবে কত জানেন? টোটাল সিট কত? 1000। তাহলে 350টা আপনি বাদ দেন, তাহলে আপনার জন্য থাকতেছে কত? 650টা। কথা বুঝতেছেন? আমি কিন্তু সিট কিন্তু এরকম না, আপনি যদি ম্যাথকে স্কিপ করেন আপনার 800 সিট চলে যাবে, 800। কথা বুঝছেন? তাহলে আপনি পাচ্ছেন কত? 650টা। এইবার খেয়াল করেন, আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি তো দাগাইতে হবে। এইবার আসেন, আপনি যদি বায়োলজিকে স্কিপ করেন তাহলে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে। তাহলে ম্যাথে, এবার দেখেন, ম্যাথে যদি আপনাকে দাগাইতে হয়, বায়োলজি টোটাল ছিল 450টা সিট, আপনার জন্য কিন্তু থাকতেছে না। তাহলে এইবার আপনি পাচ্ছেন কত? 550টা সিট। এবার কি বুঝতেছেন বিষয়টা? এবার আসেন আপনাকে বাস্তব কিছু জিনিস একদম ভিজুয়ালাইজ করে। ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ হয় হচ্ছে আপনার কত? 60টা এমসিকিউ। আর সিকিউ থাকে কত বলেন? সিকিউ থাকে 40, তাই না? এমসিকিউ আর সিকিউ থাকে কত? 60। আর একটু ভুল বললাম নাকি? না, ঠিকই আছে। আচ্ছা, 120 মার্ক থাকে হচ্ছে আপনার জিপিএ, তাই না? জিপিএতে থাকে আপনার 20, এই টোটাল 120। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে এমসিকিউতে অবশ্যই 35 হইতে হবে। এটা হচ্ছে সেফ জোন। প্রত্যেক বছর দেখা যায় আপনি যদি এমসিকিউ 35 পান, তাহলে আপনার কিন্তু এই রিটেনের জন্য খাতা দেখবে, অর্থাৎ সিকিউর জন্য খাতা দেখবে, বা রিটেন আমরা যেটাই বলি না কেন। তার আগে একটা কথা বলি, আপনি যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি। আমাদের একটা ফিজিক্স এবং ম্যাথের একটা শর্টকাট ট্রিক্সের কোর্স আছে। যারা আমার ক্লাসগুলো দেখেন না, অবশ্যই অনেক ভিডিও আছে, একটু কাইন্ডলি দেখবেন, দেখে অবশ্যই কোর্সে এনরোল করতে পারেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01752250809। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনশাল্লাহ মেসেজ করতে পারেন। আশা করি হতাশ হবেন না যারা কোর্স আসলে করতে চাচ্ছেন। তো একটু বোঝার চেষ্টা করেন, আপনার এমসিকিউ যখন 60টা এমসিকিউ 35 যদি না পান, আপনার রিটেন খাতাটা দেখবে না। কথা বুঝতেছেন? তো এখন এইখানে মজার কিছু বিষয় হচ্ছে, আপনি যখন কোনো একটা স্টেডিয়ামে যাবেন খেলা দেখার জন্য, আপনার প্রথম ইন্টেনশন হচ্ছে কিভাবে আপনি টিকিটটা পাবেন, কত কাছে গ্যালারির বসবেন, এটা ফ্যাক্ট না। তো একইভাবে আপনাকে চান্স পাইতে গেলে খুব বোঝার চেষ্টা করবেন, আপনাকে চান্স পাইতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এমসিকিউতে 35টা কারেক্ট করতে হবে। এমসিকিউতে কত কারেক্ট করতে হবে? 35 না হলে তো রিটেন দেখবে না, এটা বোঝার চেষ্টা করবেন। আপনি রিটেনে যতই ভালো করেন, ধরেন রিটেনে 40-এর ভিতরে আপনি 35 পেলেন, কিন্তু আপনার এমসিকিউ দেখা গেল 28টা হইলো, তাহলে দেখবে না। এখন কথা হলো কেন দেখে না, এটা বুঝতে হবে। প্রত্যেকবার পরীক্ষা দেয় 1,20,000, 1,30,000। সো এত মানুষ এমসিকিউ খাতা দেখবে না। ঢাকা ইউনিভার্সিটি ওরা বলা থাকে যে সিট হচ্ছে কত? 1891, এইটার 5 গুণ খাতা দেখে। 1891 5 গুণ ধরেন 10,000-এর কাছাকাছি হয়, ওই 10,000 জনের খাতা দেখে। সো দেখা যায় প্রত্যেক বছর 10,000 জনের এমসিকিউ খাতায় ওই মোস্ট প্রবাবলি 35, 34 এরকম যাদের থাকে, ওই প্রথম দিকের দেখা যায় 59, 58 এইভাবে করতে করতে 35-এ যায় ঠেকে আপনার শেষ। সো এদেরকে ঠেকে। এখন বিষয় হলো যে আপনার অনেক ভাই অনেক কিছু বলতে পারে যে ম্যাথ, বায়োলজি এইগুলো না দাগালে, এটা আপনার মাথায় দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার ইন্টেনশন হচ্ছে আমার 35 এমসিকিউ রাইট করতে হবে, 35টা রাইট করতে হবে। এখন আপনি কি বাংলা দাগাবেন না ইংলিশ দাগাবেন না ম্যাথ না বায়োলজি দাগাবেন, এটা তো বলে লাভ নেই। কথার কথা এবার বুঝেন। ধরেন আপনি মেডিকেল অ্যাসপিরেন্ট, আপনার মেডিকেলে পড়ার শখ এবং মেডিকেলে কোচিং করতেছেন, তাই না? তাহলে তো ম্যাথের আল্লাহ বিল্লে বাদ, ম্যাথ তো আসলে আপনি দাগাবেন না ভুলে। তাহলে কি কি দাগাচ্ছেন? ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, মানে এই যে উপরে এটা দাগাচ্ছেন। আচ্ছা, এখন আপনি তো মেডিকেল প্রিপারেশন নিছেন, তাহলে আপনি ইংলিশটা খুব ভালো পড়তেছেন। এখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব খেয়াল করবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ দাগায় যদি আপনি 35-এর উপর পান, আপনার যে কোনো একটা সিট ইনশাল্লাহ ইনশোর হবে। এবং সিকিউতে আপনার 20 থাকতে হবে অ্যাটলিস্ট, কারণ প্রত্যেক বছর 55 যদি পান, আউট অফ 100, 100-র মধ্যে 55, 56 সেফ জোন, মানে ওয়েটিং থেকে হলেও আপনাকে টানবে। কথা বুঝতে পারছেন?
সো আপনার এটা দেখার বিষয় না কোন মানুষ কি বললো, অনেকে বললো যে আপনার তো দরকার নাই। দেখেন আপনি বোঝার চেষ্টা করেন, ম্যাথে 350টা সিট ছিল, আপনি 350টা কিন্তু পাচ্ছেন না, কারণ আপনি বায়োলজি দাগাচ্ছেন। আপনার তো ওই ম্যাথ রিলেটেড সাবজেক্ট পড়ার দরকার নেই। আপনি ট্রিপল নিয়ে পড়বেন, আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন না, কারণ আপনি মেডিকেল প্রিপারেশন নিয়েছেন, কথাগুলো বুঝেন। ঠিক আছে? সো মানুষ যে কথাই বলুক না কেন, আমি সবসময় যেটা বলি যে আপনার এমসিকিউ রাইট হয় কোনটা বেশি দাগায়, ম্যাথ দাগায় বেশি নাকি ইংলিশ? যদি ইংলিশ দাগায় হয় তাহলে ম্যাথকে স্কিপ করেন। আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, হ্যাঁ একটা সুবিধা একটা অসুবিধা আছে, যদি আপনি ম্যাথ না দাগান তাহলে আপনি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবেন না। কথা ক্লিয়ার? আপনি ম্যাথ বায়োলজি দুইটা দাগালে ওই 1891টা সাবজেক্ট পাবেন। আর আপনি যদি যে কোনো একটা বাদ দেন, ধরেন ম্যাথ বাদ দিলেন, তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবেন না, কিন্তু ম্যাথ ছাড়া বায়োলজিক্যাল সাবজেক্ট পাবেন। কারণ আপনি অ্যাসপিরেন্ট কিসের বলেন? অ্যাসপিরেন্ট হচ্ছে মেডিকেলের। আবার বলি, একটু ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিন, সাবস্ক্রাইব করে রেখেন, আর আমাকে নক করতে পারেন, কোর্সে ভর্তি হবে, ইটস নট লাইক দ্যাট। পরামর্শের জন্য অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার রেসপন্স করার। তবে কোর্সে যারা ভর্তি হবে অবশ্যই তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি অনেক বেশি, এবং আমি তো ক্লাস করাই। তো একটু খেয়াল করেন। সো এই হচ্ছে বিষয়, আপনার এই যে এইভাবে টার্গেট রাখবেন, হ্যাঁ যে আমার তো চান্স পাইতে হবে। আপনার তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দরকার নেই, আপনি যখনই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দাগাইতে যাবেন দেখবেন যে আপনার 15টার ভিতরে এমসিকিউ, আপনার 2টা 3টা হয়ে লাভ আছে। আর ওইদিকে ইংলিশটা দাগায় যদি আপনার 8 থেকে 10টা হয়, তাহলে তো আপনি দিন শেষে আগায় থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল কথা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি পুরাটা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে আপনার ইন্টেনশন থাকবে যে আমি যদি ম্যাথকে স্কিপ করি, যে ম্যাথকে স্কিপ করে তার মানে হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা না বা ম্যাথ নিয়ে পড়ার শখ না। তাহলে কি করবেন আপনি? ওই যে আপনার 35টা এমসিকিউ রাইট করতে হবে, সেটা আপনি ওই সাবজেক্ট ম্যাথ স্কিপ করে ইংলিশ বা বাংলা দাগান, 35টার উপর হন, আপনার রিটেন খাতা দেখবে আপনার কোনো না কোনো একটা সাবজেক্ট আসবে ম্যাথ ছাড়া। আবার যদি বায়োলজিকে স্কিপ করেন, তাহলে বায়োলজি রিলেটেড যে সকল সাবজেক্ট আছে, জুলজি, ফার্মেসি, হ্যাঁ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো আসবে না। তো এটা তো দরকার নেই, আপনার তখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আসবে। আমি বুঝাইতে পারছি? সো এই ছিল কথা। অনেকে অনেক ধরনের টেনশন করে, আসলে টেনশন করার কোনো কারণ নাই। সো এই ছিল কথা। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।